হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 8টা মতো বাজে, আর আজ হলো মঙ্গলবার। সোনার সকালে পড়া ছিল, তাই ওকে পড়তে দিয়ে সেই ভাবলাম আজকে বেডরুমটা ক্লিনিং করব। কিছুদিন আগে থেকেই ভাবছি বেডরুমটা ক্লিনিং করতে হবে, তবে জানেন সময় করে উঠতে পারছি না। বাড়িতে এত লোকজন ছিল, বিয়ে, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে প্রায় প্রচুর কাজ ছিল, তাই সেইগুলো এক এক করে সেরে উঠতে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেল। আর দেখুন ঘরগুলোতে বেশ ধুলো পড়েছে, আর শীতকাল তো ধুলোটা অতটা বোঝাও যাচ্ছিল না, তাই ভাবছিলাম চলে যাচ্ছে চলুক। তবে সামনে যে গরমকাল আসছে, তাতে করে এই যে ধুলোগুলো যদি আমি না পরিষ্কার করি, তাহলেই না এই ধুলোগুলো বসে গিয়ে তখন পরে কিন্তু পরিশ্রমটা বেশি হবে। তো তাই জন্যই আমি প্রত্যেক সপ্তাহে 3টে করে দিন বেছে রাখি, যে 3টে দিনে আমি 3টে ঘর আর কি পরিষ্কার করব। একটা দিনে আমি আমার বেডরুমটা পরিষ্কার করি ভালো করে। আমার বেডরুমটা অনেকটাই বড়, আর পরিষ্কার করতেও একটু সময় লেগে যায় জানেন। তো তার জন্য এই ঘরটা একদিন রাখি, পাশের রুমটা আরও একদিন রাখি, আর একটা দিন থাকে যে দিনটা সিঁড়িঘর, তারপরে ডাইনিং রুমটা, রান্নাঘরটা, বারান্দাটা, এই বারান্দার সামনের দিকটা, এইগুলো করতে সময় কেটে যান জানেন। ব্যাস হয়ে গেছে আমার ঘর ছাড়া। আর খাটে একটা কাঁচা চাদর পেতে নিই, দাঁড়ান। ফ্যানটাকেও মুছে নিয়েছি, সমস্ত জিনিসগুলো মুছেও নিয়েছি, আর জানলা দরজাগুলো একটু ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। জানলা পরিষ্কার করার একটা ব্রাশ ছিল, তবে ভাই গাড়ির কাছে নিয়ে গিয়েছিল, তারপরে সেই ব্রাশটা ভেঙে ফেলে। সেই যে ভেঙে গেল, আর কেনাই হলো না। তো যাই হোক, তারপর থেকে এইভাবেই এই ঝুলঝাড়ু, তারপরে ছোট ছোট ব্রাশ, এই সমস্ত দিয়েই করছি। তবে ওই ব্রাশটা খুব ভালো ছিল। দেখি সামনে যদি সময় করে উঠতে পারি, একটা ব্রাশ কিনতে যেতে হবে। ঘরটা তো পরিষ্কার হয়ে গেল, বিছানায় একটা কাঁচা চাদর পেতে নিলাম। বেশ ভালো লাগছে, ঘরটা যেন মনে হচ্ছে এবার যেন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। আর এই দেখুন কি কাণ্ড দেখেছেন, এই ঝুল ঝাড়তে গিয়ে লাইট বোর্ডের ওপরে ঝুলটা যেই চাপটা পড়ে, একবার লাইট জ্বলছে একবার নিভে যাচ্ছে। বাইরের ফ্যানটা বেশ ধুলো পড়েছিল। তো এই যে বিয়ের মধ্যে গেছিলাম, তখন ভাই ছিল একা বাড়িতে, ও একদিন সময় করে ফ্যানটা পরিষ্কার করে দিয়েছে। সব ঘরের ফ্যানগুলো হাত যায়, তবে মধ্যের যে ঘরটা মানে ডাইনিং রুমটা, সেই ঘরে হাত যায় না। আর এই ঝুল ঝাড়া বলুন, ঘরের ফ্যান পরিষ্কার, জিনিস পরিষ্কার, তারপরে আরও কাজ কর্ম, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। বাড়িতে সকলেই রয়েছে, তবে এই যে ক্লিনিংয়ের ব্যাপারটা, সেটা কিন্তু আমাকেই করতে হয়। ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো ঘরে যদি না করা যায়, তাহলে ঘরে আর দাঁড়ানো যাবে না। আর আমার এই ঘরগুলো যদিও সামনে বেশ কিছুদিন হলো রং টং করা হয়েছে, তবে নতুনই প্রায়। তবে এই দেখুন কি পরিমাণ ধুলো, এত ধুলো তো হওয়া উচিত না। আর যে রঙের গন্ধ পেয়েছে, ব্যাস এই যে পিঁপড়ে আসা শুরু হয়েছে, দেয়ালের হাফ হাফ জায়গায় দেখি সাদা হয়ে গেছে। তাই মাঝে মধ্যে আবার রং তুলি নিয়েও বসতে হচ্ছে। কখনো কখনো মনে হয় যেন আমি এই হাউস ওয়াইফ থেকে না রঙের মিস্ত্রি হয়ে গেছি। কখনো ইচ্ছে হলো সমস্ত জিনিস সরিয়ে পেছন দিকটা রং করে নিলাম, তার মধ্যেই দেখি আবার পিঁপড়ে ধরেছে। দেখি যদি এর মধ্যে সময় করতে পারি, একদিন আবার দেয়ালের দিকগুলো রং করে দিতে হবে। আর এই যে বাইরের রুমটা দেখছেন, এগুলো কিন্তু এখনো রং হয়নি। আসলে সব ঘরগুলো একসাথে রং করতে গেলে অনেকটাই খরচের ব্যাপার, আর এই মুহূর্তে হাতে এতটা খরচও ছিল না। তাও 3 থেকে 4 মাস হয়ে গেছে আমাদের ঘরগুলো রং করা। আর রান্নাঘরটা বহুদিন আগেই রং হয়েছে, 10 বছর প্রায়। কিন্তু রান্নাঘরটা যদিও আমাদের পুট্টি করা ছিল না, তাই অসমান অসমান মনে হয়। হাজারও পরিষ্কার করলেও না রান্নাঘরটা কালচে ভাবটা যায় না। তবে ইচ্ছে আছে ভবিষ্যতে রান্নাঘরটাকেও একটু ঠিকঠাক করার। আর এই দেখুন ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি, প্রায় সব রঙগুলোকেই একটু হালকা করে করে ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি। তবে সব ঘরের ডাস্টিংটা করতে পারিনি, ওই ঝুলটা ঝেড়ে মোটামুটি একটু হালকা হাতে সমস্তটা মুছে দিয়েছি। আর এই যে ঘরের মধ্যে যে আরিকা প্ল্যান্টটা ছিল, আরিকা প্ল্যান্ট কিন্তু সবার বাড়িতে কিন্তু টেকে না জানেন। আরিকা প্ল্যান্ট বিশেষ যত্নের প্রয়োজন। আসলে এই গাছটা এমনই, আমাকে নার্সারি থেকে বলেই দেওয়া হয়েছিল এই গাছে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বেশি হাওয়াতেও রাখা যাবে না, আবার বেশি রোদ্দুরেও রাখা যাবে না।
তাই এই দেখুন ঘরে বেশ ধুলো পড়েছিল, আগে একটা কাপড় দিয়ে ধুলোগুলো মুছে নিলাম, তারপরে একটু হালকা করে জলটা স্প্রে করে দিলাম। আর যেদিনই আমি গাছটাতে জল দিই সেদিনই কিন্তু আমি বাইরে এরকম একটু হাওয়া বাতাস লাগাতে রাখি। আসলে একটু হাওয়া খাওয়ালে কিন্তু গাছটা ভালো থাকে, তাই আমি এইভাবেই যত্ন করছি। আমার কাছে এই কালী পুজোর দিনকে এই গাছটা কিনে এনেছিলাম, তবে এখন তো বেশ কয়েকদিন হয়ে গেল, দেখছি এখনও ঠিকই আছে। তবে অনেকেরই দেখি যে আরিকা প্ল্যান্ট কিন্তু টেকে না। দেখুন কেটে ছেটে গাছটাকে একটু সুন্দর করে তুললাম। চারপাশে কিছু কিছু পাতা না শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, আসলে শীতকাল বলে এরকমটা নাকি তাও আমি জানি না। তবে হাই স্ট্রিটের দিকে গেলে আমি নার্সারি যেখান থেকে কিনেছি তাকে একবার জিজ্ঞেস করে নেব। আর এই দেখুন এইবার একটু হালকা হাতে জল দিয়ে একটু ভালো করে মুছে গোড়াতেও একটু জল স্প্রে করে দিয়েছি। তারপরে গাছগুলো একটু ছেটে মেটে জায়গাগুলোতে খুব নোংরা হয়ে গেল, পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। দাঁড়ান জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে দিই, প্রচুর জামা কাপড় হয়ে গেছে। সোনার প্রায় 1 বালতি জামা কাপড় ছাড়া ছিল, আর ওদিকে বিছানার চাদর সমস্তটাই তুলে নিয়েছি। সবগুলোকে এবার এক জায়গায় সুন্দর করে ভিজিয়ে রাখি, পরে কেচে দেবো। আর না ভিজলে আবার পরিষ্কারও হয় না জানেন। আর ওই গাছটা তো ভালো করে যত্নার্থী করে নিলাম। তবে এই গাছগুলোর আর যত্ন কি করব বলুন, এই গাছগুলোর এখন সিজন শেষ হয়ে যাচ্ছে, গাছগুলোও যেন মূর্ছে যাচ্ছে। তবে যে কয়েকটা কড়ি আছে ফুটুক, দেখতেও বেশ ভালো লাগছে জানেন। নতুন জবা গাছে আরও একটা জবা ফুল ফুটেছে। সকালবেলায় উঠে যদি দেখি না এরকম এক একটা নতুন নতুন ফুল ফুটছে, মনটা না বেশ ভালো হয়ে যায় জানেন। আর সেই আনন্দেই গাছে জল দিয়ে উঠোনের জল যেটুকু পড়েছিল সবটুকু মুছে নিলাম। জলটা যদি না মুছতাম তাহলে আবার ওদিকে বাবা আবার বকাবকি করতো। আর এই কাজ সেই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর এদিকে সোনাও বাড়ি চলে এসছে জানেন। আর এই তো ঘরে কয়েকটা ফল ছিল, তাই ভাবলাম সকালবেলায় আজকে ওকে এগুলোই দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিই। আসলে রোজ রোজ রুটি বলুন ব্রেড বলুন এগুলো না খেতেও চায় না, আর রোজ রোজ ব্রেড খাওয়াটা ভালোও না। তবে এই দেখুন ব্রাউন ব্রেডটা আবার বেশ ভালো, তবে ব্রাউন ব্রেডটা আনিয়েও রাখি। তবে আজকে জানেন ব্রাউন ব্রেডও ছিল না, আর সেই সাথেই সোনা বললো আমার ব্রেড খাবো না আজকে, তাই ভাবলাম আজকে আর এনে কাজ নেই, থাক এরপরেই এনে নেবো। আর এই দেখুন একটা শাকালু ছিল, একটা কলা, একটা আপেল, সবই মোটামুটি একটা একটা করে ছিল। এখানে দুটো ছোট ছোট শাকালু, তাই একসাথে সমস্তটাই কেটে নিয়েছি, আর সাথে একটা এগ পোস্ট বানিয়ে দিয়েছি। চলুন ওকে এবার দিয়ে দিই, ও খেতে থাকুক। ওদিকে আমাদেরও খাওয়া হয়ে গেছে, বাবাকে দিয়েছিলাম চিড়ে দই, তাই সেখান থেকেই অল্প 2-1 চামচ মতো আমিও খেয়েছি, ব্যাস ওটুকুতেই আমার হয়ে গেছে। আর মা খেয়েছে মুড়ি কলা। আর এই যে গাছটা মধ্যে বিয়েতে গিয়েছিলাম যখন, বেশ কতদিন তো বাড়িতে ছিলাম না, আর এই গাছটার গোড়াতে জলও বেশি ছিল না জানেন, তাই দেখছি গাছটা মূর্ছে গেছে, একেবারেই যেন নেতিয়ে গেছে। তাই ভালো করে ধুয়ে আরও একটু জল দিয়ে এখানটায় রেখে দিলাম। দাঁড়ান মাছ বাজার করলেও একটু ধুয়ে নি। আজকে রাত্রি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আজকে মাছ এনেছি, আর সোনা তো মাছ খেতেই চাইছে না। আসলে এই যে বিয়ে অনুষ্ঠান, বাড়িতে এত লোকজন, তো প্রায় এই ধরনের বড় মাছ, কাতলা মাছ, কাটাপোনা মাছ এইগুলোই বেশি হয়েছে। তো এইগুলো খাওয়ার পর আমার সোনা তো এমনিতেই মাছ খেতে চায় না, আর এখন যেন আরও বেশি অরুচি লাগছে। আর শুধু ওর না জানেন, আমারও এরকমটা হচ্ছে, মাছ খেতেই যেন ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একদম হালকা পাতলা এই টাইপেরই খাবার খায়। তবে আমার আর সোনা না খেলে তো কোনো অসুবিধাই নেই, তবে বাড়ির সকলের জন্য তো করতে হবে, আর বাড়ির সকলে কিন্তু যেমন তেমন মাছ কিন্তু খায় না। আর আমার শাশুড়ি মা বিশেষত এই মাছটা খুব ভালোবাসে, মানে কাটা পোনা মাছ, বা এই কাটা পোনা বলতে এই বড় যে রুই মাছের কাটা, সেই কাটা মাছ বা কাতলা মাছ এইগুলোই ভালোবাসে। আবার ওদিকে আমার সোনার বাবাও খায় না। আসলে পরিবারের প্রত্যেকের পছন্দও আলাদা, আর প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা বৈচিত্র্যের হয় জানেন। পরিবার মানেই তো তাই, সকলের পছন্দ মতো চলতে হয়, সকলকে মানিয়ে নিয়ে চলতে হয়। আর এইভাবেই কিন্তু এই 19টা বছরকে কাটিয়ে দিয়েছি জানেন। সকলের মনের মতো হতে পেরেছি কিনা জানি না, তবে এটুকু বলতে পারি যে সকলের মন রাখার চেষ্টাটা করি, সকলের মনের ইচ্ছেটা বুঝে সকলের সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি। আর এটাই মনে হয় শ্বশুরবাড়িতে এসে মেয়েদের কর্তব্য জানেন, সকলের সাথে মানিয়ে নেওয়া, সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলা।
যা হলো খেলাম, না হলেও কোনো অসুবিধে নেই, তবে নিজের হোক বা না হোক বাড়ি শুদ্ধ সকলে যেন ভালো খায় বা সকলে ভালো থাকে এই চেষ্টাই করে যায়। আর এই তো ওদিকে জোগাড় করে রেখেছি, আর সোনা খাবে মেথি চিকেন, তাই ওই দই, আদা রসুন পেস্ট আর একটুখানি কাসুরি মেথি, একসাথে লবণ, একটু সামান্য চিনি সবটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। মাছেও নুন হলুদ মাখিয়ে ওদিকে মাছটা ভাজতে বসিয়েছি। ঘরগুলো তো ঝাড় দিয়ে মুছে নিয়েছি, কিন্তু এই দেখুন টেবিল ফ্রিজ এগুলো মোছা হয়নি। আর আমি না এইগুলো সবসময় এই মানে ঝাড় দেওয়ার পরেই করে ফেলি, তবে আজকে আবার অনেকটাই লেট হয়ে গেল জানেন। ভাবলাম আজকে ঘরগুলো একটু মুছে নিই, পরে আবার অনেকগুলো কাজ আছে তো তাই জন্য আগেই মুছে নিয়েছি। তবে কি বলুন তো, খুব একটা যে ধুলো হয়েছে তা না, আসলে এই সমস্ত জিনিসগুলো আমি একদিন অন্তর অন্তরই ঝাড়ি, তাই জন্য খুব যে একটা ধুলো হয়েছে বা নোংরা হয়েছে সেটা তো হয় না, তো তাই জন্যই কোনো অসুবিধা আর হয়নি। আর এই তো মাছগুলো কথায় কথায় ভাজাও হয়ে গেল, এবার ঝোলটা বসিয়ে দিলেই ব্যাস, আপাতত হাফ রান্নাটা তো হয়ে যায়। আর রান্নাটা হয়ে গেলে না অনেকটা চাপ মুক্ত থাকা যায় জানেন। অন্যান্য কাজগুলো সারাদিনে টুকটুক করে করলেও কোনো অসুবিধা নেই, তবে রান্নাটা হয়ে গেলে যে যখন খেতে চাইবে তাকে খেতে দিয়ে দিতে পারি। আর বিশেষত আমার নিজের দেরি হতে পারে, কিন্তু সকলকে আমি টাইম মতো খেতে দিয়ে নিই। আর রান্নার হাফটা হতে হতে জামা কাপড়গুলো কেচে এখন মেলে দিয়ে গেলাম। আচ্ছা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর এই দেখুন আজকে রান্না করেছি ভাত। পৌলমীরা যেদিন আসে সেদিন একটু পালং শীষ আনা হয়েছিল, তাই সেটা আর করা হয়েছিল না, তাই সেটারও একটু চচ্চড়ি করে নিয়েছি। আর করেছি কাটা মাছ আলু দিয়ে ঝোল। আর ওদিকে একটু ডাল ছিল, সেই ডালটাকে আজকে শুকিয়ে নিয়েছি, আজকে আর ডাল করিনি জানেন। আর এই হলো আমার সোনার মেথি চিকেন। আর মেথি চিকেন করলেই আমার সোনা কিন্তু রুটি খেতে চায়, তাই ওকে দেখুন রুটি করে দিয়েছি 3টে, আর মেথি চিকেন আর রয়েছে শসা, আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে স্নান কাজ সমস্তটা হয়ে গেছে। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন।